হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসতে পারে না, মারা করো, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করো, কিয়ামতের দিন আল্লাহ তোমার কাছ থেকে হিসাব নেবেন। তুমি যদি বাটপারি করো তাহলে সেই বাটপারির জবাব আল্লাহর কাছে দেওয়া আছে। যাই হোক, আমি যেটা বলেছিলাম ইসকা মিরাজের আমার আলোচনা 15 পর্যন্ত, সংক্ষিপ্তভাবে ইসকা মিরাজের শিক্ষা নিয়ে আমি একটু কথা বলি। মিরাজের ঘটনা তো আপনারা জানেনই। হঠাৎ করে আল্লাহ রাসূলকে যখন মিরাজ থেকে নেওয়া হলো, বাইতুল্লাহ তিনি যখন হাতিমে যখন শোয়া ছিলেন, তখন ফেরেশতা জিবরাইল এসে ওনাকে বললেন, আপনাকে সফরে যেতে হবে, আর সাজিয়ে দাওয়াত দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। এই ঘটনা হচ্ছে, এটাকে বলা হয় আবুল হুজর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুজন ব্যক্তি অত্যন্ত ঈমানের জন্য, দাওয়াতের জন্য, ইসলামের জন্য সহযোগিতা করেছেন। একজন হচ্ছেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আরেকজন হচ্ছেন আবু তালিব। বিশ্বনবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আমাকে ইসলামের প্রচারের জন্য, ইসলাম প্রচারের ক্ষেত্রে দুটি মানুষ আমাকে এমন সহযোগিতা করেছে যাদের কাছে আমি চিরদিনের জন্য ঋণী হয়ে গেছি, যে ঋণ পরিশোধ করা আমার জন্য কোনোদিনও সম্ভব নয়। সুবহানাল্লাহ। একজন হচ্ছেন আম্মা জান খাদিজা, আরেকজন হচ্ছেন আবু তালিব। যদিও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তারপরেও তিনি আল্লাহ রাসূলকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। একই বছর পাশাপাশি মারা গেছেন। যদি কারো আব্বা মারা যায়, আম্মা মারা যায় একই বছর, তাহলে এই বছরটা কি তার আনন্দের বছর না দুঃখের বছর? দুঃখের। এইভাবে আল্লাহ রাসূলের দুজন প্রান্তীয় ব্যক্তি একই বছর মারা গেলেন। হিজরতের আনুমানিক 1 থেকে 2 বছর আগের ঘটনা। মিরাজের সন্তানিকে একটু ইখতিলাফ আছে, তবে এরকম একটা সময়ে তখন যদি আপনার শুনেন যে আপনার বোনও মারা গেছে, বোন জামাইও মারা গেছে, বাগনেরা আছে, বাইগনারা আছে, তখন আপনি কি বলবেন যে যেহেতু তার বাবা মা মারা গেছে, তাহলে বাইগনাটিকে আমরা বাড়িতে নিয়ে আসি। কিছুদিন যদি আমরা বাড়িতে থাকে, তাহলে বাবা মা হারানোর যে কষ্টটা এটা কি করবে, ভুলে যাবে। কিছুদিন যদি আদর যত্ন নেই, ঠিক তেমনি আল্লাহ সিদ্ধান্ত নিলেন, আমার রাসূল যেহেতু মানসিক ভাবে পরাক্রান্ত হৃদয়ে আছেন, কষ্ট পাচ্ছেন, আজকে আদিনে দাওয়াত দিয়ে নিয়ে আসি। আমার সমস্ত সৃষ্টি জগতের কায়নাত জান্নাত এবং জাহান্নাম যদি দেখাই, তাহলে আমার নবীর মনের কষ্টটা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, যেটা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেছেন, পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, সেই আল্লাহর প্রশংসা করে আল্লাহ পাক বলেছেন, আমার রাসূলকে আমি মিরাজ করেছি। সুবহানাল্লাহ। এই মসজিদে তার এক বান্দাকে, এই বান্দার কেউ না, এই বান্দারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে ওখান থেকে তিনি মিরাজ করতে গমন করবেন। সমস্ত নবী রাসূলদেরকে এখানে এনে একত্রিত করা হয়েছে। 2 রাকাত নামাজের মধ্য দিয়ে আল্লাহ রাসূলকে সম্বর্ধনা জানানো হবে। আচ্ছা, আপনারা যদি কেউ হজ্জে যান, হজ্জে যাওয়ার আগে আপনার আত্মীয় স্বজন যারা আছে সকলকে দাওয়াত দিয়ে একত্রিত করা হয় না? তখন সবাই আসে, তখন খাওয়া দাওয়া করে, কেউ বিমানবন্দর পর্যন্ত আগায় দিয়ে আসে, কেউ মোহনগঞ্জ পর্যন্ত, কেউ বা ময়মনসিংহ পর্যন্ত এভাবে আগায় দিয়ে আসে না? শেষবারের মতো কিন্তু একটা মিলন মেলা হয়, যেখানে যে আত্মীয় স্বজন আছে সবাইকে কিন্তু আনা হয়, একত্রিত করা হয় না? ঠিক তেমনি বিশ্বনবী যখন মিলাদ যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলদেরকে দাওয়াত দিয়ে আল্লাহ রাসূলকে সম্বর্ধনা দেওয়ার জন্য বিশ্বনবীকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন জেরুজালেমের মসজিদে একত্রিত করেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট বাচ্চারা যেটা নিয়ে যুদ্ধ করছে, লড়াই করছে, এই ফিলিস্তিন সবাই আসলো 2 রাকাত নামাজের জন্য প্রস্তুতি নিলেন। সেই ইমাম কি করবে, নামাজের জন্য কে এগিয়ে যাবে, কেউ যাচ্ছেন না, কারণ আল্লাহ রাসূলকে পিছনে রেখে পৃথিবীর এমন কোন নবী রাসূল নেই যে সামনে 2 রাকাত নামাজ পড়াবেন। আল্লাহ রাসূল অপেক্ষা করছেন, হয়তো বা কেউ আসবেন, কারণ সিনিয়র নবীরা আছেন, অনেক বড় নবী আছেন, যেমন হযরত আদম আলাইহিস সালাম আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আছেন। আল্লাহর নবী ভেবেছেন, হয়তোবা আদম নবীকে দিয়ে হয়তোবা আজকের নামাজ পড়ানো হতে পারে, হয়তোবা আজকে ইব্রাহিম নবীকে দিয়ে, যেহেতু তিনি সমস্ত নবী রাসূলদের পিতা, তাকে দিয়ে হয়তো আজকের নামাজ পড়ানো হতে পারে। কিন্তু জিবরাইল যখন কেউ এগিয়ে যাচ্ছে না, তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে হাত ধরে কান দিলেন, কান দিয়ে নামাজের মুসল্লায় দাঁড় করে বিশ্বনবীকে বললেন, আল্লাহ রাসূল, আজকের এই নামাজের ইমামতি করার জন্য কোন নবী রাসূল আসবে না, আপনাকে পিছনে রেখে নামাজ পড়তে পারে, এই দুঃসাহস কারো হবে না।
কারণ সমস্ত নবীদের ইমামতি করার জন্য মহান আল্লাহ আপনাকে হুকুম করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত নবীদের তিনি ইমাম হয়ে গেলেন। এই জন্য আমার বিশ্বনবীর একটা উপাধি হচ্ছে ইমামুল মুরসালিন। তিনি শুধুমাত্র আমাদের ইমাম না, বিশ্বের সমস্ত নবীদেরও ইমাম বানিয়ে ইমামুল মুরসালিন উপাধি দিয়ে আল্লাহ রাসূলকে ধন্য করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখান থেকে ঊর্ধ্বতম প্রথম আকাশ হযরত আদম আলাইহিস সালামকে পেলেন, দ্বিতীয় আকাশ সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইহইয়া আলাইহিস সালামকে পেলেন, 3 নম্বর আকাশ হযরত ইউসুফ আলাইহিস সালামকে পেয়ে গেলেন। ইউসুফ নবীর সৌন্দর্যের কথা আপনারা শুনেছেন। ইউসুফ নবীর সৌন্দর্যের কথা আমরা শুনি। আল্লাহ রাসূলের শুধুমাত্র ইউসুফ নবীর শারীরিক সৌন্দর্য ছিল না, ওনার আরো একটা সৌন্দর্য ছিল, এটা হচ্ছে চরিত্রের সুন্দর। আমরা শুধু ইউসুফ নবীর রূপের সৌন্দর্যের প্রশংসা করি, কিন্তু ওনার যে একটা চরিত্রের সৌন্দর্য ছিল, বিশ্বনবীর এই ইউসুফ নবীর এই সৌন্দর্যের উলামায়ে কেরাম বলেছেন, মুফাসসিরে কেরাম বলেছেন, তার শারীরিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্যটা আরো বহু গুণ বেশি ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুলেখার প্রেম কাহিনী বলে, আর কিসের প্রেম কাহিনী? প্রেম কি একতরফা হয় নাকি? একটা ছেলে একটা মেয়ে যখন ওই পাগল থাকে তখন এটা হলো প্রেম। আর যখন শুধুমাত্র একটা মেয়ে পাগল থাকে তখন একটা ছেলে তার দিকে ফিরেও তাকায় না, এটা কি প্রেম নাকি? এটা প্রেম কাহিনী না। ইউসুফ জুলেখার প্রেম কাহিনী না, এটা হচ্ছে পিতা পুত্রের একটা প্রেমের চিত্র। ইয়াকুব নবীকে দিয়ে আল্লাহ পাক কোরআনে বর্ণিত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পিতা তার সন্তানকে কতটুকু ভালোবাসতে পারে, কতটুকু একটা সন্তানের প্রতি হৃদয় উজাড় করা ভালোবাসা থাকতে পারে, এটা ইয়াকুব নবী এবং ইউসুফ নবীর মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুলেখার দিকে একবার তিনি ফিরেও তাকান নাই। তাহলে এটা কিসের জুলেখার? বিশেষ করে যে বন্ধ বাউল শিল্পীরা আছে না, এই বাউল শিল্পীদের কথা আমি বলেছিলাম, আমার সোশ্যাল মিডিয়া আমার একটা বক্তব্য আছে। এই বাউল শিল্পীরা হচ্ছে ইসলামের একটা চূড়ান্ত দুশমন। শিল্পীরা ইসলামের যতটুকু বারোটা দিয়েছে, ইসলামের চূড়ান্ত পর্যায়ের ক্ষতি করেছে বাউল শিল্পীরা। কারণ ইউসুফ নবী কখনো প্রেম কাহিনী করেন নাই, তারা এই গানের মাধ্যমে ইউসুফ জুলেখার প্রেমের কাহিনী চালু করে দিয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই সমস্ত জালিমদেরকে, এই সমস্ত বাউল শিল্পীদেরকে আল্লাহ মৃত্যুর আগে, এই জন্য দেখবেন কিছু কিছু বাউল শিল্পী আছে মরার আগে প্যারালাইসিস হয়ে যায়, কিছু বাউল শিল্পী আছে মরার আগে অন্ধ হয়ে যায়। আল্লাহ এদেরকে দুনিয়াতেই আল্লাহ তাদেরকে ধ্বংসের একটা চিত্র আল্লাহ সারা বিশ্ববাসীকে দেখিয়ে দেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন, আমিন, আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।